যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে তার খসড়া ২-১ দিনের মধ্যেই তাদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত রূপ দেয়া হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের আলোচনার শুরুতে একথা বলেন তিনি। বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদে নারী প্রতিনিধিত্ব এবং মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ প্রক্রিয়া। ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে যে আলাদা আলাদা প্রস্তাব কমিশন উপস্থাপন করে সেগুলো সমন্বয় করে নতুন একটি প্রস্তাবনা কমিশন উপস্থাপন করবে বলেও জানা গেছে। যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। ইতিমধ্যে যেহেতু প্রাথমিক খসড়াটা দেওয়া হয়েছে সেগুলি আমরা মন্তব্যের জন্য অপেক্ষা করছি আগামীকালকে পর্যন্ত, এবং আশা করছি বিভিন্ন মন্তব্যকে আমরা সংশ্লিষ্ট করে ওই অংশের বাইরে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী শাহ আলী জয়। জয়, জানাবেন সেখানকার আপডেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সারা মেজাবিন, আজকে তিনটি বিষয় নিয়ে আলোচ্যসূচিতে রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে। তার মধ্যে প্রথম যে বিষয়টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটি নিয়ে আসলে মূল আলোচনা চলছে। প্রত্যেকটি রাজনৈতিক দল এ বিষয়ে একমত যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারই নির্বাচন পরিচালনা করবে। তো এই বিষয়ে সবাই একমত হলেও আসলে কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে এবং কারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন সে বিষয়টি নিয়ে একটি দ্বিমত রয়েছে। প্রাথমিকভাবে ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ছিল যে ৫ সদস্যের একটি নিয়োগ বোর্ড হবে, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদের স্পিকার এবং বিরোধী দল থেকে নির্বাচিত হওয়া সংসদের ডেপুটি স্পিকার। এছাড়া থাকবেন প্রধান বিচারপতি মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি। এই ৫ জন মিলে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এবং কারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হবেন সেই বিষয়টি তারা ঠিক করবেন। এখন প্রশ্ন উঠেছে যে এই ৫ জন যদি একমত হতে না পারেন কাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে এবং কারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগ হবেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যাওয়া হবে নাকি অন্য কোনো উপায় হবে? এক্ষেত্রে বিএনপি স্পষ্ট অবস্থান নিয়েছে যে এই ৫ জনের সার্চ কমিটি যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে না পারে তাহলে কারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে সেটি সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। কিন্তু অন্যান্য দল, জামাত, এনসিপি সহ অন্যান্য দল এর বিরোধিতা করে বলছে যে এই সার্চ কমিটি যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে ব্যর্থ হয় তাহলে কারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে সেটিও ঐকমত্য কমিশনের সভাতেই এটি নির্ধারণ হওয়া উচিত। এই নিয়েই তর্ক বিতর্ক চলছে এবং আমরা খবর পেয়েছি যে অল্প কিছুক্ষণ আগে মধ্যাহ্ন বিরতি দেওয়া হচ্ছে বৈঠকের। এখন আমরা হয়তো বৈঠকের ভেতরে থাকা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে পারবো। সারা।